দুইটা বেবি আমার চান। আমি বেঁচে থাকা যতদিন আমার মধ্যে নিঃশ্বাস আছে, আমি একটা মা হয়ে কোনোদিনই আমার বাচ্চাদেরকে কোনো খুনির হাতে তুলে দিব না। সে কোনো ভালো বাবা না। সে যদি একটা ভালো বাবা হতো, কখনো সে তার 6 মাসের বাচ্চার মাকে মেরে ফেলতে যেত না। সে একবারও চিন্তা করেনি যে আমি যদি মরে যাই, আমার বড় মেয়ের কথা বাদে দিলাম, সে তো তার মেয়ে না, কিন্তু তার সাথে তো আমার একটা মেয়ে আছে। যে আমাকে যেদিন সে মেরেছিল সেদিন আমার বাচ্চাটার বয়স 6 মাস, এপ্রিলের 10 তারিখ। সে একবারও চিন্তা করে না যে এই দুধের বাচ্চাটার কি হবে। সে যদি বাচ্চাকে ভালোবাসতো, সে কখনো বাচ্চার মাকে খুন করতে চাইতো না। সে যদি আইনি লড়াইয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আসলে কি হবে? আমার মনে হয় না এই শুধু বাংলাদেশ কেন, কোনো কান্ট্রির কোনো আইন একটা খুনির হাতে, একটা ডোমেস্টিক অ্যাবিউজারের হাতে যে কোনো বাচ্চা তুলে দিবে, আমার মনে হয় না। আপনার বিগত আরো 3টা বিয়ে হয়েছিল এবং তাদের সাথে আপনার যোগাযোগের কারণে নাকি তার আসলে এই রাগটা ক্ষোভটা সৃষ্টি হয়েছে, এটা সত্যতা আসলে কতটুকু? আচ্ছা, আমি যদি এখন বলি যে সে হচ্ছে অনেকগুলো খুন করেছে, সে আগে আরও 30টা খুন করেছে, মানুষ সেই কথা নিয়ে নাচানাচি করবে, তাহলে কি মানে আমি কি কোনো প্রমাণ দিতে পারবো সে আগে 30টা খুন করেছে? সে যেটা বলতেছে যে আমার আগে 3টা বিয়ে হয়েছে, আমি কাবিনে টাকা নিয়েছি, 3টা না, সে বলেছে আমার আগে 5টা বিয়ে হয়েছে, আমি 5টা হাজব্যান্ডের কাছ থেকে 5 কোটি 50 কোটি টাকা নিছি। সে যদি এগুলোর প্রমাণ দিতে পারে, সেগুলোর প্রমাণ দিচ্ছে না কেন? আমার আগের 3টা হাজব্যান্ড থেকে একটা হাজব্যান্ডকেও, আমার শুধুমাত্র একটা হাজব্যান্ডই আছে যার সাথে আমার ডিভোর্স হওয়ার পরে তাকে আমি বিয়ে করেছি। সে যদি আরও এই হাজব্যান্ডকে রেখে সে যদি প্রমাণ করতে পারে যে আমার আরও আগের 5টা 6টা হাজব্যান্ড আছে, আমি আগের হাজব্যান্ডের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নিয়েছি, সে প্রমাণ নিয়ে মানুষের সামনে আসুক। আমি যেমন মিডিয়ার সামনে এসেছি, সেও আসুক, এটাই তাকে আমার বলা। সর্বশেষ অবস্থা কি, তার সাথে যোগাযোগ হয়ে আছে কিনা, বা আপনি আসলে কি চাচ্ছেন? তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বাট সে আমার সাথে যে কয়েকদিন কন্ট্যাক্ট করেছে বিভিন্ন নাম্বার দিয়ে, তার নাম্বার আমি ব্লক করে রেখেছি, সে বিভিন্ন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। তার একটাই কথা ছিল যে সে এবার আমার মুখে অ্যাসিড মারবে। সে ছুরি দিয়ে একটা দাগ আমার মুখে দিছে, সে বলেছে যে ছুরি দিয়ে আরও 20টা দাগ আমার মুখে সে দিবে। তারপরে হচ্ছে সে আমার মাকে জবাই করবে, আমার বোনকে জবাই করবে। আমি যখন মিডিয়ার সামনে এসেছি, সে আমাকে আরও বেশি খুন করার হুমকি দিয়েছে। আমি যদি এগুলো বন্ধ না করি, আমাকে সে জবাই করবে। তো এখন আমি মিডিয়ার সামনে এসেছি শুধুমাত্র আমার জানের নিরাপত্তার কারণে, আমার ফ্যামিলির নিরাপত্তার কারণে এবং আমার বাচ্চা দুইটার নিরাপত্তার কারণে। তো আমি তার বিচার চাই এবং আমি আমার জানের নিরাপত্তা চাই। এই কারণেই হচ্ছে আমার এখন আশা, এবং এটাই আমার মানুষের কাছ থেকে আশা। আপনার বিরুদ্ধে আরো একটা অভিযোগ আছে যে আপনি আসলে টাকার জন্য আসলে তাকে বিয়ে করেছেন, এই ব্যাপারটা সত্যতা কতটুকু? টাকার জন্য তাকে বিয়ে করিনি আমি। তার সাথে আমার পরিচয় হয়েছিল তার সব থেকে লাইফ প্রেজেন্টার হিসেবে কাজ করার বদলতে তার সাথে আমার পরিচয় হয়। সেখান থেকে সে আমাকে অ্যাপ্রোচ করে এবং সে আমার পিছনে লাগতে লাগতে সে আমাকে বিয়ের জন্য রাজি করায়। সো আমি তাকে টাকার জন্য বিয়ে করিনি। আমি যদি টাকার জন্য বিয়ে করতাম, তাহলে তার সাথে আমার কাবিন হতো 20 লাখ 50 লাখ টাকা। আমি কিন্তু তার কাছ থেকে 20 লাখ 50 লাখ টাকা কাবিন নিইনি। তার সাথে আমার কাবিন মাত্র 5 লক্ষ টাকা, হ্যাঁ, যেটা হচ্ছে সে আমাকে পরিশোধ করেনি। সে আমাকে বিয়ের সময় মাত্র একজোড়া হাতে ছুরি দিয়ে বিয়ে করেছে। সে কিন্তু আমাকে 20 ভরি 50 ভরি গহনা দিয়ে, যারা এখন বাজার মূল্য আছে 50 লাখ টাকা, 50 লাখ টাকার গহনা দিয়ে কিন্তু সে আমাকে বিয়ে করেনি। কাজে মানুষ যে বলছে যে আমি তাকে টাকার জন্য বিয়ে করেছি, সে বলছে আমি তাকে টাকার জন্য বিয়ে করেছি, এই কথাটা ভুল। আর আমি যদি আদৌ টাকার জন্য বিয়ে করতাম, তাহলে আমি তার কাছে 20 লাখ 50 লাখ টাকা চেয়ে নিয়ে, আগে থেকেই নিয়ে, ফ্ল্যাট গাড়ি বাড়ি নিয়ে আমি তাকে বিয়ে করতাম। তার কাছ থেকে কিন্তু আমি কিছুই পাইনি, এবং যা পেয়েছি তার চেয়ে বেশি এখন আমার কাছ থেকে চলে গিয়েছে। আমার নিজের জীবন চলে গিয়েছে, চেহারা চলে গিয়েছে। তার তো আরো 2জন বউ আছে, এই ব্যাপারটা আপনি কি জানতেন, বা 2জন বউ থাকা সত্ত্বেও কেন আপনি তাকে আবার বিয়ে করলেন? তার 2জন বউ আছে, এই ব্যাপারটা আমি জানতাম না। তার একজন বউকে আমি দেখেছিলাম, একবার তার সাথে আমার দেখা হয়েছিল অ্যারাবিয়ান বোরকা কালেকশনে। তার একজন বউ আছে, এবং এটাই সে আমাকে বলেছিল যে তার একটা ওয়াইফ আছে, তার সাথে তার সম্পর্ক ভালো না, এবং যেহেতু তার বাচ্চা কাচ্চা আছে, সে তাকে ছাড়তে পারবে না। তার বউ তাকে অনেক টাকা পয়সা দিয়েছে, এই জন্য সে তাকে ছাড়তে পারবে না। যেহেতু সম্পর্ক ভালো না, এই জন্য সে আমাকে নানানভাবে পটিয়ে সে আমাকে বলে যে আমি তোমার কাছেই থাকবো। এই ঘটনাটা মেনে আমি তাকে বিয়ে করেছিলাম। বাট তার দ্বিতীয় যে বউ আছে, এই ঘটনা আমি জানতাম না, এটা আমি বিয়ের পরে জেনেছি তার দ্বিতীয় বউ আছে। এবং সে আমাকে বলেছে, আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই, সে আমাকে বলেছে আমি 4টা বিয়ে করেছি। আমি যেটা জানতে পেরেছি যে ইরানি বোরকা হাউস নামে আরেকটা সুনামধন্য প্রতিষ্ঠান আছে, ইরানি বোরকা হাউসের একটা মেয়েকে সে বিয়ে করেছিল, ঠিক আমাকে বিয়ে করার মেবি 8 থেকে 10 মাস আগে। এটা আমি জাস্ট আমার নিউজটা ফ্ল্যাশ হওয়ার পরে আমি পরশুদিন জানতে পেরেছি। ইরানি বোরকা হাউস বা বোরকা বাজারের একটা মেয়েকে সে বিয়ে করেছিল। এইভাবেই সে পিছনে লেগে থেকে, মেয়েটা সে প্রতিষ্ঠানে কর্মরত ছিল, প্রতিষ্ঠানের মেয়েকে সে পিছনে লেগে মেয়েটাকে বিয়ে করেছিল, এবং বিয়ের ঠিক 1 সপ্তাহের মাথায় সে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। কাজে সেই ঘটনাটা যদি ধরেন,
আমি এখন তার 4 নাম্বার বউ। ঘটনা তো ঘটেছিল এপ্রিলে 10 তারিখে, মাঝখানে যে এতটা গ্যাপ, এর মাঝখান সময়টাতে কেন না? আমি 20 দিন হসপিটালে ছিলাম, প্রায় 1 মাস আমার বাসায় এসে রিকভার হতে সময় লেগেছে। আমি যখন সুস্থ হয়ে তার নামে মামলা করি, সে আগে থেকে তার পাওয়ার দেখিয়ে হাইকোর্ট থেকে জামিন নেয় এবং আমার পুলিশ তাকে ধরতে পারেনি। হাইকোর্ট থেকে জামিন নেয় এবং সে তার পাওয়ারের কারণে, তার পাওয়ার দেখানোর জন্য সে রেগুলার আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। আমার পিছনে সে 2 থেকে 3টা হুন্ডাওয়ালা গুন্ডা সে আমার পিছনে লাগিয়ে দিয়েছে, যারা 24 ঘন্টা আমাকে, আমার ফ্যামিলিকে ফলো করে। আমরা বাসা থেকে বের হতে এখন ভয় পাই। সে রেগুলার হুমকি দিচ্ছে যে মামলা উঠিয়ে না নিলে বা তার সাথে কোনো রকম কোনো কিছুর মধ্যে জড়াতে চাইলে সে আমাদের সবাইকে জবাই করবে, আমার বাচ্চাদেরকে খুন করবে। সে আমার বাচ্চাকে খুন করার হুমকিও আমাকে দিয়েছে।